মাওলানা মোহাম্মদ সাদ অনুসারীদের আয়োজনে টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে। বেলা ১:৩০টায় জুমার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ ইমামতি করেন ভারতের মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এবারই প্রথম শবে বরাতের রজনীতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। প্রতিনিধি গোলাম আজাদের তথ্যচিত্রে ইলিয়াস কমলের রিপোর্ট। টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে বিশ্ব ইজতেমার ময়দানে জুমার নামাজ আদায় হয়েছে। শুক্রবার দুপুর ১:৪৫ জুমার নামাজ শুরু হয়। এর আগে জুমার খুতবা শুরু হয় ১:৩০। নামাজের ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। ইজতেমাতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ইমানকে শিখা, ইমান শিখে আমাদের এলাকার মধ্যে গিয়ে এরকম মেহনত করা। উদ্দেশ্য সারা পৃথিবীর মানুষ কিভাবে দিন আল্লাহ হতে পারে, মেহনত আল্লাহ হতে পারে, ইমান আল্লাহ হতে পারে, দিনদার হইতে পারে। এদিন দুপুরে জুমার নামাজে মূল ইজতেমা মাঠে জায়গা না পেয়ে মুসল্লিরা মাঠ সংলগ্ন সড়ক, মহাসড়ক ও ফাঁকা জায়গায় নামাজ আদায় করেন। আসার উদ্দেশ্য একটা, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য। পবিত্র শবে বরাত ও বিশ্ব ইজতেমা হওয়ায় ধর্মপ্রাণ মুসলমানরা নিরাপদে যেন ইবাদত করতে পারেন সেজন্য পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। সারা দেশে যেহেতু ডেভিল হান্ট চলছে, এর আগেও আপনাদেরকে বলেছি, ডেভিল হান্টকে এড়ানোর জন্য কিছু দুষ্কৃতিকারী এই ইজতেমা মাঠকে ব্যবহার করতে পারে, এখানে এসে আশ্রয় নিতে পারে, এখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি রাতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে একসঙ্গে পবিত্র শবে বরাত পালন করবেন। রোববার হবে আখেরি মোনাজাত। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, তুরাগ তীর থেকে দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমার কার্যক্রম সম্পর্কে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী গোলাম আজাদ। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানতে চেয়েছেন টঙ্গী তুরাগ তীরে ইজতেমা ময়দান পরিস্থিতি নিয়ে, তো আমি এখন এই ইজতেমা ময়দানের ভিতরে অবস্থান করছি। তো আমি যদি আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের একটু দেখাতে চাই, তো ৫৮তম বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় পর্ব চলছে মাওলানা সাদ অনুসারীদের আয়োজনে। তো আজকে সেই দিনে ছিল জুম্মার দিন। তো এই জুম্মার নামাজ ইমামতি করেছেন মাওলানা সাদ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। তো এই জুম্মার নামাজকে কেন্দ্র করে ইজতেমা ময়দান আগত মুসল্লি এবং এই স্থানীয় যে সকল জনগণ আছেন তারা সকলে একসাথে একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করেছেন। বড় জমায়েতের সাথে জুমার নামাজ ফলে ফজিল অনেক হবে বলে তাদের ধারণা, এবং এই উদ্দেশ্যে জুমার নামাজকে কেন্দ্র করে এই টঙ্গী তুরাগ পাড়ার মুসল্লিদের পদচারণা মুখরিত হয়ে উঠেছিল। এছাড়া এই দ্বিতীয় পর্ব যে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব রবিবার আখির মোনাজাতের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শেষ হবে। এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রায় ৭,০০০ অধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে নিয়োজিত করা হয়েছে, যাতে এই ইজতেমায় যে সকল মুসল্লি এসেছেন এবং ইজতেমা শেষ করে তারা নির্বিঘ্নে বাড়ির উদ্দেশ্যে যেতে পারেন তার জন্য তারা সর্বদা সচেষ্ট রয়েছেন বলে জানিয়েছেন জিএমপি মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এ ছিল টঙ্গী তুরাগ পাড়া থেকে আমার কাছে ইজতেমার মাঠে সর্বশেষ তথ্য। গোলাম আজাদ, আপনাকে ধন্যবাদ। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যেন তেন নির্বাচন দেশের মানুষ চায় না। এমন নির্বাচন হতে হবে যেখানে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না। নরসিংদী জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। বড় লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠুভাবে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। প্রশাসনে থেকে যাওয়া বিগত সরকারের দোসরদের আসন্ন নির্বাচনের কোনো দায়িত্বে দেয়া যাবে না। আমির বলেন, বৈষম্যহীন দুর্নীতি ও দুঃশাসনমুক্ত নারী পুরুষ ধর্মবর্ণ নির্বিশেষে মানবিক বাংলাদেশ গড়তে চায় জামায়াত ইসলামী। আল্লাহর দেয়া সব শক্তির বিনিময়ে স্বপ্নের মানবিক বাংলাদেশ উপহার দেয়া হবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। সম্মানিত ভাইরা, অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশ, কিন্তু যেন তেন মার্কা নির্বাচন এই জাতি চায় না। নির্বাচনের মতো নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়, যেই নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না। এমন একটা নির্বাচন আমরা চাই। শেখ হাসিনা ভারতে বসে আন্দোলন করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক ডাকসুর ভিপি আমানুল্লাহ আমান। দুপুরে রানীগঞ্জের সরকারি শাক্তা উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং সে নির্বাচনে জয়ী বিভিন্ন দলের সমন্বয়ে একটি জাতীয় সরকার গঠিত হবে।
আর যারা 16-17 বছর আন্দোলন সংগ্রামে যুক্ত ছিল তাদের নিয়ে হবে সে সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহসভাপতি শামীম হাসান সহ অনেকে। রক্তের বিনিময়ে পেয়েছি আমরা নতুন বাংলাদেশ। এই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এই সরকারের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে অংশগ্রহণ করবে বিভিন্ন দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, যারা আন্দোলনে শরিক ছিল এই 15-16 বছরে সকল দলকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে। ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা পিকআপের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। সকালে ভালুকা গফরগাঁও সড়কে অটোরিকশার 2 যাত্রী আব্দুল হামিদ ও টাইলস মিস্ত্রি মনির হোসেন ঘটনাস্থলে নিহত হয়। এ সময় অটো চালক শাহজাহান গুরুতর আহত হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার উপপরিদর্শক দুলাল চন্দ্রকুণ্ড জানান, অটোরিকশা পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহতদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে এবং আহত অটোরিকশা চালককে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আখাউড়ায় সন্তানের হাতে নাসিমা আক্তার নামে এক নারী খুন হয়েছে। ভোরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামেই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শয়নকক্ষ থেকে নাসিমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারালো অস্ত্রের আঘাত ও চেহাইর দিয়ে খুন করা হয় বলে নিশ্চিত হওয়া গেছে। নাসিমার ছেলে সিয়ামই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশ সিয়ামকে আটক করলে সে হত্যার কথা স্বীকার করে। তার মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নানা সাংস্কৃতিক আয়োজনে চট্টগ্রামে পালিত হচ্ছে বসন্ত বরণ উৎসব। চট্টগ্রামের আমবাগান শহীদ ওয়াসিম পার্কে বসন্ত বরণ অনুষ্ঠান আয়োজন করেছে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। গান, নাচ, যন্ত্রসঙ্গীত, বৃন্দ আবৃত্তির মাধ্যমে বসন্তকে স্বাগত জানাচ্ছে নগরবাসী। দিনব্যাপী এই আয়োজনে ইতিমধ্যে সামিল হয়েছে নানা বয়সী মানুষ। বাসন্তী সাজে অনুষ্ঠানের স্থলে হাজির হয় তারা। সকালে শুরু হওয়া এই আয়োজন চলবে বিকেল পর্যন্ত। চট্টগ্রাম 8 আসনের বোয়ালখালী, চান্দগাঁও, বায়েজিত ও পাঁচলাইশে আংশিকের সর্বস্তরের দায়িত্বশীল সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা। দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্মেলনে দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জামাত ইসলামের সাবেক আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ শাহজাহান চৌধুরী। এ সময় বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা নায়েবে আমির ডাক্তার আবু নাসের। এটা যদি আল্লাহর কাছে কাইন্দা যদি বলতে পারে, আমি শিওর দিচ্ছি আর আসলে যাকে নাম বলা হয়েছে উনি নির্বাচিত। আমি বাড়ি নেব, গাড়ি নেব, ফ্ল্যাট নেব, আমি 2বার এমপিএসি ভালো একটা গাড়িও কোনোদিন চলি না। আপনি ভালো করে যে চলবে, জনগণ হিংসা করবে। বিশ্ব শান্তি ও মানব জাতির কল্যাণের জন্য প্রার্থনার মধ্য দিয়ে আজ শেষ হয়েছে মা মারিয়ার তীর্থোৎসব। চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার বড় উঠানে মরিয়ম আশ্রমে আয়োজিত 2 দিনব্যাপী উৎসবে সারা দেশ থেকে প্রায় 8000 খ্রিস্ট ধর্মাবলম্বী অংশ নেন। আয়োজকরা জানান, পবিত্র খ্রিস্টজাগের মধ্য দিয়ে শুরু হয় তীর্থোৎসবের মূল আনুষ্ঠানিকতা। পবিত্র খ্রিস্টজাগের পৌরোহিত্য করেন চট্টগ্রাম ক্যাথলিক আর্চ ডায়োসিসের আর্চবিশপ সুব্রত লরেন্স হাওলাদার। মহাখ্রিস্টজাগ উৎসর্গ করেন বরিশাল ক্যাথলিক ডায়োসিসের বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও। মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি কবরস্থানে পৃথক 5টি কবর থেকে খুলি চুরির ঘটনা ঘটেছে। সকালে পবিত্র শবে বরাত উপলক্ষে কবরস্থান পরিষ্কার করতে গেলে স্থানীয় মুসল্লিরা কবর থেকে খুলি চুরির ঘটনা দেখতে পায়। জেলার শ্রীনগর উপজেলার পূর্ব বেজগাঁও কবরস্থানে বৃহস্পতিবার দিবাগত রাতে যে কোনো সময় খুলি চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পূর্ব বেজগাঁও কবরস্থানের সভাপতি আবুল কালাম কানন জানান, সাধারণত পবিত্র শবে বরাতের রাতে মুসল্লিরা কবরস্থান জিয়ারত করতে যান। এতে আজ সকাল 9টার দিকে পূর্ব বেজগাঁও কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করতে যান মুসল্লিরা। এই সময় তারা পৃথক 5টি কবর
খোঁড়াখুঁড়ি অবস্থায় দেখতে পান। ডেভিল হান্ট অপারেশনে রংপুর আওয়ামী লীগের 2 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে 2 ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আওয়ামী লীগ নেতা আবু সাইদ হাফিজুর রহমান সেলিম মিয়া ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোতালেব হোসেন। বৃহস্পতিবার পীরগঞ্জের ফলির বিল নামক বাজার থেকে অভিযান চালিয়ে হাফিজুর রহমান সেলিমকে আটক করা হয়। অপরদিকে ভিন্ন জগৎ এলাকা থেকে খলেহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পটুয়াখালীর বাউফলে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর আলমকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এছাড়াও সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ শিকদারকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বাউফল থানার ওসি কামাল হোসেন জানান, বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে তাদের 2 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট 10 জন গ্রেফতার হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। শরীয়তপুরের সখীপুর থানার দক্ষিণ তারাবনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কিরণনগর স্কুল মাঠে আয়োজিত সম্মেলন অনুষ্ঠানে দক্ষিণ তারাবনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম ব্যাপারী সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব ফারুক হোসেন ব্যাপারীর পরিচালনায় সম্মেলনে অনুষ্ঠানে সখীপুর থানা বিএনপির সদস্য সচিব মাঝারুল ইসলাম সর্দার, সখীপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সর্দার, সখীপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমরান হোসেন বাবু বকাউল, সখীপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুদ্দিন দুর্জি, সখীপুর থানা যুব দলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা, সখীপুর থানা যুব দলের সিনিয়র সহসভাপতি শাহজাদ হোসেন ব্যাপারী, সখীপুর থানা ছাত্র দলের সাবেক সভাপতি নিহাত মাহমুদ সর্দার। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, আওয়ামী লীগ আর দেশে ফিরবে না। যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা আর জনগণের কাছে ফিরতে পারবে না। বৃহস্পতিবার গোয়ালন্দে শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নে বিএনপির গোয়ালন্দ উপজেলা, পৌর ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। বিএনপি ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বোয়ালি ইউনিয়ন পরিষদের মাঠ সংলগ্ন এই কর্মী সমাবেশ হয়। বোয়ালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু অরুণ প্রসাদ মজুমদারের সঞ্চালনায় বোয়ালি ইউনিয়ন বিএনপির সহসভাপতি শফিকুর রহমান মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কৃষক দলের সহসভাপতি আনম খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম সহ অন্যান্যরা। আশুলিয়ায় গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধ ফ্যাসিবাদ প্রতিরোধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে জাতীয় স্মৃতিসৌধের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের সভাপতি শ্রী অর্ণব কুমার শীর্ষেন্দুর সভাপতিত্বে কর্মসূচি হয়। মানববন্ধনে প্রধান অতিথি গণ অধিকার পরিষদের ঢাকা জেলা আহ্বায়ক শেখ শওকত হোসেন, বিশেষ অতিথি আব্দুল হালিম মাস্টার, উজ্জ্বল হোসেন ভুইয়া, ফরিদুল ইসলাম। ময়মনসিংহের স্বেচ্ছাসেবী সংগঠন আশার প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা কার্যালয় স্বাস্থ্যকেন্দ্রে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আশার ময়মনসিংহ জেলা ব্যবস্থাপক সৈয়দ জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনসার ভিডিপির ময়মনসিংহ অঞ্চলের পরিচালক গাদ্দাফি। এ সময় বিভাগীয় ব্যবস্থাপক জসিমউদ্দিন, বিভাগীয় কর্মকর্তা আবু তাহের চৌধুরী, অ্যাকাউন্টস মনিটর অফিসার তাপস মিয়া, RM আব্দুল মান্নান, ব্রাঞ্চ ম্যানেজার শাহিদা আক্তার, শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডাক্তার রোকেয়া আক্তার ও আহসান হাবিব উপস্থিত ছিলেন। পঞ্চগড়ে বসন্ত উৎসব পালিত হয়েছে। আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ প্রতিপাদ্য জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণের মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়।
নাট্যদল, ভূমিজ এবং প্রাণ প্রকৃতি পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা কারিগরি পঞ্চগড় সহকারী অডিটোরিয়ামের মুক্তমঞ্চে উৎসবের আয়োজন করে। উৎসবে স্থানীয় গীতিকার ও সুরকারদের প্রেম ও প্রকৃতি বিষয়ক গান পরিবেশন করেন ভূমিজের শিল্পীরা। প্রদীপ প্রজ্বলন করে জুলাই বিপ্লব পঞ্চগড়ের 5 জন শহীদদের স্মৃতি স্মরণে প্রদর্শনীর আয়োজন করা হয়। ময়মনসিংহে তৃণমূল পর্যায়ে সংগ্রামী নারীদের আত্মশক্তিতে উজ্জীবিত অনুপ্রাণিত করার লক্ষ্যে ময়মনসিংহ বিভাগের 5 জন অদম্য নারীকে সম্মাননা দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। গতকাল জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক নাইমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, জেলা প্রশাসক মফিদুল আলম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি অদম্য নারী ময়মনসিংহের শরীফা সুলতানা, নুরজাহান বেগম, শিউলি রানী বিশ্বাস, হোসনা আক্তার এবং জামালপুরের ফারজানা ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। বরিশালের গরুনদী উপজেলায় ঐতিহ্যবাহী তারাকুপি কটকস্থল নুরানি ও হাফেজিয়া মাদ্রাসায় 2 দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাদ্রাসা ময়দানে পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জুয়েল মিয়া সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গরুনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়া। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সুন্দরবন দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার 14 ফেব্রুয়ারি ম্যানগ্রোভ সভাঘরে সুন্দরবন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুন্দরবন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক কল্যাণ ব্যানার্জি। সদস্য সচিব মাধবচন্দ্র দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল হামিদ, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলাল, অধ্যাপক ইদ্রিস আলী, বাসদের সংগঠন নিত্যানন্দ সরকার, জেলা গণফোরামের সভাপতি আলিনুর খান বাবুল, সাংবাদিক রঘুনাথ খান সহ অন্যান্যরা। গাজীপুরের শ্রীপুরে ধনাই ব্যাপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মাঠে নানা আয়োজনে 2 দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুর জেলা যুব দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন ব্যাপারী। এ সময় শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুল আলমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মারুফ আহমদ, মোবারক হোসেন, তুহিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জামালপুর জেলা প্রেস ক্লাব সদস্য, সরিষাবাড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক, মাই টিভির উপজেলা প্রতিনিধি ASM জুলফিকার রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দিবাগত মধ্যরাত 12টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের গীতিকার, কবি, কলামিস্ট, সাহিত্যিক ও নাট্যকার ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। সকালে তার মরদেহ সরিষাবাড়ির সাতপোয়া ইউনিয়নের চর জামিরা গ্রামে তার নিজ বাড়িতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ জুমা সরিষাবাড়ি গণময়দানে দ্বিতীয়বার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় সরিষাবাড়ি প্রেস ক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে তারুণ্য মেলা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025। সকাল 10টায় প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজীর সভাপতিত্বে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মল্লিক ও সদস্য সচিব রিয়াদ খান। বর্ণাঢ্য এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ করে। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে শরীয়তপুরের যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শরীয়তপুরের জেলা পুলিশ আয়োজনে
যুব কাবাডি প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন। এ সময় শরীয়তপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন সহ আরও অনেক উপস্থিত ছিলেন। জামালপুরে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-16 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। সকালে জামালপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আফরিন আক্তার মনি বক্তব্য রাখেন। টুর্নামেন্টে শেরপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল জেলা অংশগ্রহণ করবে। মানিকগঞ্জ ও টাঙ্গাইলের মধ্যে উদ্বোধনী ম্যাচ হয়। আগামী 25 ফেব্রুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে।